কাশ্মীরে হামলার জেরে সীমান্তে রণসাজে আছে ভারত আর পাকিস্তান। টানা দ্বিতীয় দিন দুদেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। আর এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী দোষারোপের খেলা থেকে বেরিয়ে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। আর কাশ্মীরে হামলা হলেও গুজরাটে হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর কূটনৈতিক, সামরিক, বাণিজ্যিক সব ক্ষেত্রেই ভারত পাকিস্তান সম্পর্ক নাজুক হয়ে পড়েছে। শুক্রবার মধ্যরাতে টানা দ্বিতীয় দিন কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা এলওসিতে দুই পক্ষের সেনা সদস্যের গুলি বিনিময় হয়েছে। ভারতের সেনাবাহিনীর দাবি, নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি বাহিনীর সেনা চৌকি থেকে গুলি চালানো হয়েছে। জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০১৯ সালের পর কাশ্মীরে ভয়াবহ এই হামলায় পাকিস্তান নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান মিলিটারি একাডেমিতে একটি অনুষ্ঠানে আহ্বান জানান পেহেলগাম হামলা নিয়ে দোষারোপের খেলা বন্ধের। Pakistan is fully committed to advancing global peace and security and upholding the UN Charter. ভারত পাকিস্তান সম্পর্কের বৈরিতা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশা করেন দুই দেশ নিজেরাই বিরোধ মিটিয়ে নেবে। আপনারা জানেন আমি ভারতের খুব কাছের, পাকিস্তানেরও। আমি উভয় নেতাকেই চিনি। কাশ্মীর নিয়ে দুদেশের লড়াই বহু পুরনো, বর্তমানেও তীব্র উত্তেজনা বিরাজ করছে। তারা নিজেরাই এটা সমাধান করবে। সেখানে হামলায় বেশ কয়েকজন পর্যটক নিহত হয়েছে, যা দুঃখজনক। এদিকে ২২ এপ্রিল পেহেলগামে চালানো সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে কাশ্মীরে চলছে চিরুনি অভিযান। বেশ কিছু এলাকায় সশস্ত্র অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ পর্যন্ত হামলায় জড়িত সন্দেহে ১৭৫ জনকে আটক করেছে পুলিশ। কাশ্মীরে হামলা হলেও অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চলছে গুজরাটে। রাজ্যের প্রধান দুই শহর আহমেদাবাদ ও সুরাটে ১০২৪ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে রাজ্য পুলিশ। রাখি জেসমিন, চ্যানেল 24।